মালদ্বীপ নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে সুবিশাল ভারত মহাসাগরের মাঝে সেই ছোট্ট একটু নয়াবিরাম দ্বীপ মালদ্বীপ, যে দ্বীপটি তার সৌন্দর্যে মোহিত করে রেখেছে বিশ্বের কোটি কোটি পর্যটকদের। তবে আমাদের দেশে আছে অবহেলিত সৌন্দর্যে ভরপুর এক দ্বীপ, যার নাম মালদ্বীপ। বরিশালের মেহেন্দিগঞ্জের বিশাল ও খরস্রোতা কালাবদর নদীর মাঝে কয়েক একরের ছোট্ট এই মালদ্বীপ তার সৌন্দর্য দিয়ে আপনাকে বিমোহিত করবে তা নিশ্চিত। তবে সরকারি কোনো ব্যবস্থাপনা না থাকায় যে কোনো সময় আবার খরস্রোতা নদীটি এই ছোট্ট চরটিকে গ্রাস করে ফেলবে, একথা হলফ করেই বলা যায়। মূলত আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সেই সুবিশাল নদী কালাবদরের স্রোতে অস্তিত্ব সংকটে থাকা কয়েক একরের মালদ্বীপে। আমি কমল সরকার আপনাদের দেখাবো সেই মালদ্বীপের আদ্যপন্ত। ততক্ষণ সঙ্গে থাকুন আমাদের। আমরা মূলত এই নদী পার হয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত এলাকা অর্থাৎ মালদ্বীপে যাব। এর জন্য আমাদেরকে নিতে আসছে ছোট্ট একটু খাওয়া। মূলত আমরা ডিঙি নায়ের খাওয়ায় করেই এই বড় কালাবদর নদী পার হতে যাচ্ছি। মূলত এটা কালাবদরের একটা অংশ, অর্থাৎ কালাবদরের মাঝে যে চর জাগছে তার ওই পেশ দিয়েও বড় একটা নদী, অর্থাৎ কালাবদরের মূল স্রোত দ্বারা বয়ে গেছে, আর এই পেশ দিয়ে আরেকটা স্রোত দ্বারা বয়ে গেছে। এটার স্রোত ঢেউ একটু কম হলেও ওই পেশের নদীতে এই ছোট ট্রলার যেতে পারে না। কালাবদর মূলত মেঘনারই একটা বর্ধিত অংশ। আমরা দেখব আসলে ওই মানুষরা কিভাবে বাঁচে। আমাদের সাথেই আছেন আমাদের এক মাঝি ভাই, তিনি আমাকে কথা দিয়েছেন তিনি আমাদের ওই ছোট নব্য চরে যারা আছে তাদের সঙ্গে কথা বলে দিবেন। আশা করি আমরা আপনাদের দেখাতে পারবো, আমাদের সঙ্গেই থাকুন। নদীর পাড়ে আসার পর আমরা জানলাম এই কালাবদর নদী বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী। পদ্মা, মেঘনা, যমুনার পর দেশের সবচেয়ে প্রশস্ত ও গভীর নদী এই কালাবদর। এই নদীর কোনো কোনো পয়েন্টের প্রশস্ততা প্রায় 6 থেকে 7 কিমিরও উপরে। আর সবচেয়ে বেশি ইলিশ পাওয়া নদীগুলোর মধ্যে কালাবদর অন্যতম। মূলত এই নদীটি মেঘনার একাংশ, যা বরিশালের কীর্তনখোলা, সন্ধ্যা ও আড়িয়ালখার সঙ্গে মিলিত হয়েছে। আমাদের ট্রলারকে অনুসরণ করে কিছু ছোট ছোট নদীর মাছ লাফাচ্ছিল। মাঝি জানালো ওগুলো ভাটা ও চাবলি জাতীয় মাছ। তবে চাবলি মাছ দেখতে অনেকটা ইলিশ মাছের মতো। আমি ভেবেছিলাম হয়তো ছোট ইলিশের পোনা আমাদের দেখে লাফালাফি করছে। প্রায় 30 মিনিট ট্রলার চলার পরে আমরা পৌঁছলাম কাঙ্ক্ষিত সেই মালদ্বীপে। এটা কি বেরিবাদ করে দিছে না এমনি স্থানীয়ভাবে মানে মেম্বার চেয়ারম্যানরা করছে? মেম্বার চেয়ারম্যানরা করছে। এটা মূলত কোন ইউনিয়নের আন্ডারে? বাসানচার ইউনিয়নের। তা আপনাদের কি বিদ্যুৎ পৌঁছেছে না? কত বছর হলো বিদ্যুৎ পৌঁছেছে? দেখতেই তো পাচ্ছি। আসলে ওই পেজ দিয়া নদী তো আসলে ভয়ঙ্কর নদী, আমি যতটা শুনছি। এখন আর ভয়ঙ্কর নেই, এখন আর ভাঙে না এই চর? দোয়াইতে দোয়াইতে যায় নাই। এমনি এই চরের আয়তন কতটুকু হবে? এখানে কি মূলত আপনারা কোনো ফ্লাশ সেন্টার আছে? স্কুল কলেজ? আপনাদের স্কুলে যান কিভাবে? খুব কষ্ট হয়। আর এখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল কি আশেপাশে আছে? ও, তার এইবার দোকান কি একটাই না আরো আছে দোকান? ও, আমি ভাবছি যে এই জায়গা যে চরের যে অবস্থা মনে হয় দোকানও নাই, বুঝছেন? এখন দেখি না দোকান আছে। দোকান থাকলে মোটামুটি চাহিদা তো মিটানো যায়। আপনারা এমনি পড়ালেখা করেন না? মূলত যোগাযোগ ব্যবস্থার জন্য পড়ালেখা হয় না, এটা তো বুঝি। আর এমনি কি কাজ করেন?
মাছের ব্যবসা। মূলত এই দ্বীপে যারা এই ইসে যারা থাকে তারা তো বেশিরভাগই মাছের কাজ করে নাকি? জেলে। বুঝছি বুঝছি। কেমন মাছ পান? ইলিশ মাছ। ঠিক আছে, আপনার এই নদীতে ইলিশ বেশি পাওয়া যায় না এই নদীতে? এই নদীর আসলে নাম কি? এই নদীর নাম কি? কালাবদর। আর এইটা? এটার নাম কালাবদর। কোনটা? এইটা না, আড়িয়াল খা তো আর ওই পাশে যাই হওয়ার কথা। এই রাস্তা কত দূর গেছে? আপনি তো গরুরে পানি খাওয়াবেন, আপনিও কি গরুরে পানি খাওয়াবেন? তো চলেন আমার সাথে একটু চলেন, আমার সাথে একটু চলেন। বন্ধুরা, আমি এখানে তো মূলত কাউকে চিনি না, তাই আসার সঙ্গে সঙ্গে কিছু ছোট ভাইকে পেয়ে গেলাম। মূলত ওরাই আমাকে সাহায্য করতেছে বিভিন্ন তথ্য দিয়ে। দেখি ওরা আমাকে কত দূর জানায় আর আমি কত দূর জানতে পারি। শুনলাম এখানে সরকার থেকে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, তবে আমি দেখলাম এখানে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ এসেছে, এই দিক দিয়ে একটু সুবিধা আছে। ভাঙেও না, নদীতে ভাঙেও না। পরশুদিনকে বন্যা থাকে না, এইখানে কি চর মূলত? তো যখন প্রচুর ঝড় হয় তখন আপনাদের এখানে ফ্লাড সেন্টার নেই, আপনারা কোথায় যান? ঘরেই। ঝড়ও তো এই জায়গা বেশি লাগে, অন্য এসে সমতল এসছে তখন আসলে ঘরও তো দেখা গেছে যদি একটা বিল্ডিং সরকার থেকে কোনো ফ্লাড সেন্টার দেওয়ার কোনো ই নাই, মানে কোনো পরিকল্পনা নাই। কষ্ট মানুষের। আর সে ঝড়ে তো পানি উঠে যায় না, ওই যে এই যে এইসব জায়গায় দিয়ে পানি উঠে যায় না? কিসের ডাল? সয়াবিন ডাল। এই সয়াবিন তেল তৈরি করে? বেসন আটা বানায়। ও, রোজায় মানুষে খায় এই ডাল? তো আমি কখনো অন্য জায়গায় দেখিনি। এই ইসের আপনাদের এই চরের মূল চাষ কি করে, কি ফসল? আর এই জায়গায় আপনারা থাকেন কত বছর যাবত? 8 বছর। আপনি যখন আসছেন তখন কি আপনার মনে আছে? দুই পাশের নদী দেখা যাবে এমন কোন জায়গা আছে যে ওইটাও দেখা যাবে এইটাও দেখা যাবে? চলো, এখানে রাস্তার পাশ দিয়েই যত ফ্যামিলি না, অন্য কোথাও নাই? ওই ওটাও কি এই চরের অংশ? আলাদা। ওটাও কি চর? এই যে বিভিন্ন ঝড়ে এই বিদ্যুতের খুঁটি ভেঙে যায় না? আর যদি বিদ্যুতের কোনো সমস্যা হয়, বিদ্যুতের লোক আসতে আসতে কি দিনের পর দিন কেটে যায় নাকি? ফোন দিলে চলে আসে? এরা কোত্থেকে আসে? মেহেন্দিগঞ্জ থেকে নাকি এই মুলাদি কাজিরা? বুঝছি। আর এমনি কোনো যদি ধরো মারামারি পিডে হয়, পুলিশ এসে কোন জায়গা থেকে? না তারা কি না এসে পারলে আসে না? এই যোগাযোগ ব্যবস্থার জন্য আসে না? কোনো সাহায্য সহযোগিতা দিলে তারা অনীহা প্রকাশ করে নাকি? সাহায্য সহযোগিতার জন্য তারা করে। আর এখানে তো নদী এলাকা, তোমাদের চুরি ডাকাতি এসবের সমস্যা আছে নাকি? এই জায়গা তো এসের কারণ মেঘনার পারে তো চুরির একদম গরু চুরি হয় নাকি? গরু মহিষ গরু চুরি হয় এই জায়গায়। আইন শৃঙ্খলা কোনো নৌ পুলিশ নেই এই জায়গা দিয়ে? কোনো নৌ পুলিশ নেই? নৌ পুলিশ তারা কোনো মানে সিকিউরিটি দেয় না? তারা ধারে থাকে, তারপরও তারা চুরি করে। তারা চুরি করে, মনে হয় তারা সাহায্য করে নাকি? এরকমই মনে হয় আমাদের কাছে। গরিবের ক্ষতি করে। ও আবার মাছ ধরলেও দেখা গেছে যে এই করে। তোমরা মূলত এই জায়গায় যেহেতু মাছ চাষ করে সবাই বাঁচে, যেহেতু তাদের সমস্যা ওই জায়গায় না? নৌকা ঠৌকা ধরলে টাকা ছাড়া ছাড়তেছে না। একটা মানুষ ধরলে 5,000 10,000 লাগে। বাপরে, মাছ ই করে 5-10 হাজার টাকা ইনকাম করে। মাছের শুটকি দিছে নাকি? মনে হয় মাছ গন্ধ। আর এই পানি কি লবণ?
না এগুলো মিঠা পানি। আর এই জায়গায় এমনি তোমরা পানি খাও কিভাবে? ডিপ টিউবওয়েল আছে? হ্যাঁ ডিপ টিউবওয়েল আছে। বুঝছি। জলের সমস্যা তো নাই, খাওয়ার সমস্যা নাই। আর নৌকাতে একটা ভেসে যাচ্ছে, এই মালিক কই? না এই জায়গা দিয়া? বেশি ভাঙে এই জায়গা দিয়ে। এই জায়গায় ওই যে ওই গোছগুলো আছে না, ওই পাশে আমরা বেশি। আরে আল্লাহ এই ছোট আল্লাহ তোমার এই কাম এটা আল্লাহ হোক না। এই ভাই মাছ ধরার রেডি করতেছেন নাকি? গোছছে। এইগুলো দিয়ে মূলত কিভাবে ওই চরপাটা দেন? হুম, মানুষ মারে কিভাবে? কি বাবু তুমি কি করো? ওদের ভয় না নদীতে যদি পড়ে ঠরে যায়? না ওই খেয়াল রাখে না। ঠিক আছে, মূলত আপনারা মাছ ধরেন এই কাঠি দিয়ে কি মানে যে চরপাটা দেয় যে ওই চরপাটা কেন? এগুলা ইয়ে হয়ে যায় না, নরম না? না নরম নরম মানে দাফার বন্যা হইলে ভাঙে যায়। বন্যা? হ্যাঁ বুঝছি বুঝছি। তো এমনি এই যে কি শুকাই যায় বাটায়? না বেশি শুকায় না, এই পানি ছাড়া ওগুলো শুকায়। আর আলো আপনারা মূলত কি মাছ ধরেন? এই জালের ভিতরে যে কোনো মাছ। যে কোনো মাছ? ইলিশ তো আর ওঠে না এইসব বিষয়? ইলিশ ওঠে না, আর কি ওই ঘের খায় ওঠে। পোয়া মাছ টাছ এগুলো ওঠে? আচ্ছা চলেন আমরা একটু এদিকে। এই চরে কি এইটাই বেশি চাষ করেন না অন্য অন্য? এটা শীতের সিজনে এটা চাষ হয় বেশি। সয়াবিন। এটা দিয়ে কি তেলও তৈরি করা যায়? না না এগুলো দিয়ে তেল হয় না। এগুলো বিক্রি করে কোথায়? এগুলো ওই মিল আছে বড় বড় মিলে মিল। নিজেরা বানাইয়া ওই বেসন বানাইয়া বিক্রি করে না এমনি? না 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 এটা বড় বড় পার্সেল মানে। তো তোমাদের এই জায়গায় সমুদ্রে যে কিছু সাপ আছে এই নদীতে আসে? কি কি সাপ আসে? মাছ ধরতে গেলে কি কি সাপ ওঠে? শুধু জোড়া সাপ ওঠে। জোড়া সাপ? এই নদীতে জোড়া সাপ থাকে? হ্যাঁ থাকে। ও এমনি অন্য সাপ নাই না? না অন্য এমনি ওই আমরা আবার তোমার যখন এই ভাসান চর চেনো ওই যে রোহিঙ্গাদের যেখানে রাখছে ওই জায়গার যে আছে ওইখানে আমি 2-3 বার গেছিলাম নিউজ কভার করতে। ওইখানে একদম সামুদ্রিক যে সাপ ওগুলো তো প্রচন্ড বিষাক্ত। ঠিক আছে, গ্যাঙ্গিন সাপ, তারপর আরো কি কি সাপ আছে। আমি তো গ্যাঙ্গিন সাপের মাথা পাড়াই ধরছিলাম একটুর জন্য, জুতা ছিল, জুতাটা থাকলেই খাইছিলাম। পরে থাকে তোমার। আমি মাছের ব্যবসা বাণিজ্য করি। পড়ালেখা করছিলাম 3 বছর আগে পড়ালেখা ছেড়ে দিয়েছি। মানে পড়ালেখা করতে খুব কষ্ট হয়। নদীনালা এদিকে কোনো প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঘর বাড়ি নদীতে নদী বাঙ্গলে নিয়ে গেছে, এই জন্য আমরা এই চরে এখানে আসছে কি তোমার মা বাবা না তোমরা? আমরা আমার মা বাবা সব ফ্যামিলি হয়ে যায়। আগে তোমাদের বাড়ি ছিল কোথায়? আমার বাড়ি ছিল আগে ওই ঝর্ণাভাঙ্গা। হ্যাঁ, এই নদীর নামটা কি? এই নদীর নাম হলো কালাবাজার। কালাবাজার। এইটা দিয়েই তো তোমার বরিশাল থেকে ঢাকা বরাবর লঞ্চ যায়। হ্যাঁ বাসানচর। বন্ধুরা আমরা মূলত আসছি বরিশালের কালাবদর নদীর ছোট্ট একটি চরে। এই চরে আসলে বিশাল এক নদীর মাঝখানে ছোট্ট একটি চর। এই চরের জীবন আসলে খুব বিভীষিকাময়। দেখেন এইখানে জোয়ারে পানি ওঠে আবার ভাটায় নেমে যায়। মূলত এরা জীবনের সাথে লড়াই করে বাঁচে, এদের বেঁচে থাকা। আর দেখেন এখানে শুধুমাত্র একটা রাস্তা, সরকারিভাবে কোনো ব্যবস্থাপনা। মালদ্বীপ হইল এটা আপনার এমপি রাখছিল মালদ্বীপ চর, চারিদিকে নদী থেকে, এই জন্য এমপি রাখছিল মালদ্বীপ চর। এটা আপনার কত 10 বছর আগে রাখছিল, 10 বছর আগে রাখছিল। কাগজপত্র এই নামই চলে। পঙ্কজ দেবা না তো এই নাম দিছিল। সে কি এখানে কখনো আসছে? হ্যাঁ আসছিল, 7-8 বার আসছিল। না ওই জায়গা দিয়ে করছিল ইটুনি, মানে ওই সব আবার নিয়ে গেছে দুইয়া। ওই পেজে করছিল। হ্যাঁ ওই রাস্তা
এই রাস্তার মাথায় মানে দিছিল। হ্যাঁ হ্যাঁ ওই রাস্তা দিছে ওই মানে যে নদীর মানে একটা ঠালা আছে, হ্যাঁ হ্যাঁ ওই ঠালার ধারে মানে। এই বন্ধু ওইটা রাস্তা দিয়েছে আপনার কিন্তু মজবুত করে না রাস্তাটা যে নরমাল ভাবে আবার ভাঙ্গি গেছে পানির স্রোতে। যদি বস্তা ফালানি থাকতো তো আর রাস্তাটা ভাঙতো না। আমাদের ওই জায়গাটা প্রাইমারি এই জায়গাতে কোনো নিরাপত্তা জায়গা নেই। যখন বন্যা ছাড়বো তখন আমার কোনো স্থান নেই যাওয়ার মতো কোনো স্থান নাই এই জায়গায়। বাচ্চা কাছে এই জায়গায় তো পড়তে কষ্ট হয় অনেক, মানে যে অনেক গাড়িরা যায় ভেতর থাকে বুঝছেন, মানে যে কেদা থাকে অনেক কষ্ট হয় ওদিকে মানে যাই না। ইমার্জেন্সি রুগী মানে যে ভোট নিয়ে যাওয়া লাগে, হ্যাঁ হ্যাঁ ভোটি নিয়ে হতে যাওয়া লাগে বরিশাল নয়তো ভাষাঞ্চল। হ্যাঁ হ্যাঁ ভাষান্তর দিয়ে যাওয়া লাগে আমাদের। দেরি হয় তখন কিছু করার নাই তো আমাদের, আমরা গরিব মানুষ কি করার আছে। বাজার গেট করতে হয় উপর আপনার ভাষান্তর। না না বড় নদীতে আমাদের কৃষি কাজ করি, আবার জালিয়াড়ি করি, মাছ ধরার কাজ করি। মাছ ধরে এই নদীতে তো মাছ ঠিক মতো ধরতে পারি না, ওই পুলিশে ধরা চাপা করে ধরতে পারি না। না না যেই জালটা আপনার অবৈধ না, এই জালটা মনে করেন অবৈধ করে পুলিশ টাকা খায়, জাল ধরে নিয়ে আর একখানে নিয়ে বেছে। আপনার যে জালটা ওইটা অবৈধ না, ওই জালটা আমরা ধরিয়া পুলিশে নিয়ে আবার আর জায়গায় নিয়ে বেচতে আবার টাকা খায়। আমরা তো জাল বাইতে পারি না, আমাকে যে কোনো শান্তি নেই। আবার আপনার যে ছোট ছোট রেনুর পোনা, ওই পোনাটা অবৈধ না, ওই পোনাটা আপনার ধরে ওইটা ধরতে পারি না। সেদিনকে আমি গেছিলাম, পরে পুলিশের ধাওয়া খাই আই পড়ছি। চিংড়ি মাছ হলা চিংড়ি, যে চিংড়িটা চাষ করা ওই চিংড়িটা তো আমরা মারিনি, ওটা আমরা ধরি আবার বেশি বিক্রি করি, এটা তো বিক্রি করতে পারি না। হ্যাঁ পুলিশে এখন তো ইলিশের সিজন ছাড়া, ঠিক আছে, মানে এই যে 2 মাস অভিযান গেছে এখন তো আছে, এখন মানে এখনো প্রশাসন লড়ান খাওয়া লাগে। আপনার ইলিশ মাছ ছাড়াও আপনার ইলিশ মাছ তো আপনার বড় জাল ভাই যখন অভিযান তখন তো বাইতে পারি না। আপনার যখন ওই চেউয়া জাল ভাই, চেউয়া জালটা আপনার পুলিশ ধরে নিয়ে যায়। আবার যারা পোয়া জাল ভাই ওইটাও মনে করেন ধরে নিয়ে যায়, ওটা অবাধ্য না, ওটা ধরে নিয়ে যায়। হ্যাঁ আমরা কেয়ার খাতে আমার শহরের মধ্যে কোনো জায়গায় আমরা কাজ কাম করে এই পাই না, কথা বোঝেন না। আজ কাজ না করলে আমাকে ভাত খাইতে পারি না, আমরা যাবো কই? একদিন কাজ না করতে হলে তো আমাকে সমস্যা হয়। এই যে 2 মাস যে অভিযান দেয় এটা তো ঠিক না। 2 মাস অভিযান দিলে আমরা কি আপনার জাইলে কাট আপনার 2 মাস দেয়, ঠিক আছে, আমরা যদি সুতোর জালটা বাইতে পারতাম সাহায্য আপনার পায় যারা যারা আমাকে ক্ষমতা হলে জায়গা টাকা পয়সা আছে হেরা পায়, আর জায়গা আমরা গরিব হেরা পাই না, আমরা পাই না, আমরা পাই না কিছু। হ্যাঁ হ্যাঁ আমরা কিছুই পাই না। যারা দোকান দামে হেরা পাই 2-3টা নাম, আমরা পাই না একটা, আমরা অরিজিনাল জাইলে আমরা পাই না। কৃষি কাজ করে আপনার জালিয়াড়ি বেশি বেশি জালিয়াড়ি বেশি সবাই দেন। ভোট আছে বড় বড়, এই ভোটগুলো সব বড় বড় ভোট আছে। বড় নদীতে যাই হয় পরে এই নদীতে ছোট নাও নিয়ে যাই, ছোট নাও নিয়ে যাই সব জেলে সব না। ইলিশ মাছ ভাই আপনার বলছি না চেউয়া জাল ভাই এটা অবৈধ, আবার আপনার রেনু মাছ ধর, রেনু পোনা ধর, এটা অবৈধ। হ্যাঁ প্রতি বছর আমাদের কোন নিরাপত্তা নেই, এই জায়গাটা স্কুল দরকার। কিছুই আপনার স্কুল জ্বর ছাইরে ভাই, ঠিক আছে, এই খেলা আমাকে ওপার থেকে ফোন দিয়ে কয় যে তোমাকে নিরাপদ করো, তখন মনে করেন এই কাদায় দিচ্ছে না, মানে আমাকে তখন আমরা যাইতে পারি না। আমাদের গরু বতুর আছে, আমাদের ই আছে, এই জায়গায় ফালাই কেউ যাচ্ছে না, এই জায়গায় বাঁচা মরা এই জায়গায় আল্লাহ যা করে, তাই এই জায়গায় আমাদের স্কুল দরকার। হ্যাঁ হ্যাঁ পানি ওঠে সব তলায় যায়, মানে যে হুদা খালি উপরে থাকে, যে উপরটা সবই তলায় যায়। হ্যাঁ ঢেউ আসে, তখন অনেক ঢেউ আসে, ওই গরু ওইর উপরেই থাকে না, সব তো নেওয়া যায় না। এই জন্য তো আমরা যাই না ওই জায়গায়, বলছি না যে আমরা যাইতে পারি না। গরু বাছুর তুই আমাদের যা না 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 নৌকা, যার যার নৌকা খাওয়া আছে এই জায়গায়, তখন আমরা যাই না কিছুর জন্য। গরু বাছুর তুই আমরা যাইতে পারি না। আমাদের ঘর আছে, গরু আছে, মালামাল আছে, আপনাদের এই মসজিদ কি স্থানীয়ভাবে নিজেরাই তৈরি? হ্যাঁ নিজেরাই তৈরি, সরকার থেকে না না সরকার থেকে কোনো সাহায্য না, আমরা নিজেরা মনে করেন এলাকায় যে আছে, আর কিছু মানুষ আরো দেশে সহযোগিতা করছে। এটা আমরা বলতে পারবো না সঠিক, এটা মুরব্বীরা বলতে পারবে। জমি কি আপনারা নিজেরাই খান নাকি? না 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 এটা অন্য যার যেটুকু আছে হে জমি কার কেমন এটা ই করে কি? এটা তো নদী। হ্যাঁ নদী, তারপরও না না এটা 5-6 বছর কি ধরেন 30 বছর আগে ছিল, কিন্তু মানে হেকেলা গ্রাম ছিল, এটা 30 বছর আগে বা 20 বছর আগে গ্রাম ছিল। এটা ঠিকই আগে নদী ছিল। নদী ছিল, হ্যাঁ
এই নদী ছিল এটা। যেমন কিছু কিছু ভাষান্তরের জমি ভাঙ্গি গেছে, হ্যাঁ এই জমি যাক হ্যাঁ কাগজের কিছু জমি ভাঙ্গি গেছে, এই যে তাহলে যার যার জমি ছিল আগে হেরাই খায়। হ্যাঁ এটা চর পড়ছে, এটা নদী ছিল, নদী থেকে চর পড়ছে, চর পড়ে এই অবস্থা। কিছু আবার কথা আবার কিছু কিছু আছে আর আবার খায়, এগুলো তো আমরা জানি না অতটুকু। বুঝছি বুঝছি। এমনি আপনাদের এই জায়গায় খাস জমি আছে বহুত, বুঝছেন? খাস জমি যার ক্ষমতা আছে মনে করেন আরেকজন তার বেচা, আমরা গরিব মানুষ, আমাদের তো টাকা তো নাই জমি কিনবো। খাস জমি মনে করেন যার ক্ষমতা আছে এখন যাইয়ে মনে করেন হ্যাঁ লিজ দিতে পারে। হ্যাঁ লিজ দেওয়া অনেক লোক আছে, এটা তো আমরা তো চিনি না এরকম। খারাপ আছে বা যা করে দরকার আছে। হ্যাঁ না স্থানীয় নাই যে কেউ নেই। স্থানীয় আর খাস জমিটা আবার মনে করেন রাহে আবার যায় ই করে টাকা পয়সা কিছু নিয়ে আবার ই করে।